চুম্বকের শক্তিতেই রণতরীর ছোট্ট রানওয়ে থেকে উড়াল দিচ্ছে ভারী সব যুদ্ধবিমান। সাধারণ বিমানবন্দরে একটি বিমানের ওড়ার জন্য অন্তত ৬,০০০ ফুট লম্বা রানওয়ের প্রয়োজন হয়, কিন্তু সাগরের বুকে ভাসমান জাহাজে এত জায়গা থাকে না, থাকে মাত্র ৩০০ ফুটের মতো জায়গা। একটি সাধারণ বিমান ধীরে ধীরে গতি বাড়িয়ে আকাশে ডানা মেলে, কিন্তু যুদ্ধজাহাজে সেই দীর্ঘ সময়টুকু নেওয়ার সুযোগ নেই। ধনুক থেকে তীর ছোড়ার মতো চোখের পলকে শূন্যে ভাসিয়ে দিতে হয় বিশাল ওজনের একটি ফাইটার জেটকে। এই অসাধ্য সাধন করেছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। রানওয়ের নিচে থাকা লিনিয়ার মোটরে বিদ্যুৎ প্রবাহের ফলে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। বিমানের সাথে যুক্ত মেটাল শাটলটি এই চৌম্বকীয় শক্তির ধাক্কায় প্রচণ্ড বেগে ছুটে যায়। ৪৫,০০০ কেজি ওজনের যুদ্ধবিমানকে মাত্র ৩ সেকেন্ডে ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে পৌঁছে দেয় এই ব্যবস্থা। আমাদের ভিডিওগুলো ঢাকা মহাখালী থেকে দেখছেন আসমু অ্যান্ড আদিয়াত, আলামিন দেখছেন নারায়ণগঞ্জ থেকে, কাপাসিয়া থেকে দেখছেন সকিনা, পাবনা থেকে দেখছেন স্বপ্নহীন জীবন এবং টাঙ্গাইল থেকে দেখছেন মোহাম্মদ সোহাগ চৌধুরী। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই সময় ব্যবহৃত ১২২ মেগাজুল শক্তি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতার প্রায় ৫ ভাগের ১ ভাগ তাৎক্ষণিক শক্তির সমান। বর্তমানে বিশ্বের সর্বাধুনিক রণতরীগুলোতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।